বাংলার রাজনীতির আকাশে এখন এক নতুন ঝড়ের পূর্বাভাস। সাধারণ মানুষের প্লেট থেকে যারা খাবার চুরি করে নিজেদের পকেট ভারী করেছে, সেই অশুভ শক্তির দিন কি তবে ফুরিয়ে এলো? দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে যখন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, ঠিক তখনই ময়দানে এক বজ্রকঠিন ঘোষণা নিয়ে হাজির হয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি সরাসরি অ্যাকশন প্ল্যান। সিন্ডিকেট ব্যবসায়ীদের সাম্রাজ্য কাঁপিয়ে দিয়ে গঠিত হতে যাচ্ছে এক বিশেষ টাস্ক ফোর্স। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে এই টাস্ক ফোর্স বাজারের অদৃশ্য জাল ছিঁড়ে ফেলতে প্রস্তুত এবং কেন এই সিদ্ধান্তে ঘুম হারাম হয়েছে রাঘব বোয়ালদের। দেশের বাজার আজ যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে কাঁচামরিচ, সবকিছুর নিয়ন্ত্রণ আজ অসাধু ব্যবসায়ীদের হাতে। কৃত্রিম সংকট তৈরি করে তেলের ড্রাম গায়েব করা কিংবা গুদামে পণ্য পচিয়ে দাম বাড়ানো এখন নিত্যদিনের ঘটনা। পদ্মার আড়ালে বসে থাকা বড় বড় সিন্ডিকেট চক্র সাধারণ মানুষের পকেট থেকে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অভিযোগ উঠছে, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই চক্রটি বিদেশের ব্যাংকে টাকা পাচারের উৎসবে মেতেছে। যখন প্রশাসন নীরব দর্শক, তখন সাধারণ জনগণের হাহাকার চরমে। কিন্তু এই অরাজকতার অবসান ঘটাতে জামাত আমির যে ঐতিহাসিক পরিকল্পনা হাতে নিয়েছেন, তা যেন বাজারের সেই বিষ দাঁত ভেঙে দেওয়ার এক সুনির্দিষ্ট মিশন। ডক্টর শফিকুর রহমানের ঘোষিত এই বিশেষ মার্কেট টাস্ক ফোর্স কোনো প্রথাগত বাহিনী নয়। এটি গঠিত হতে যাচ্ছে সৎ, শিক্ষিত এবং অকুতোভয় একদল তরুণদের নিয়ে। প্রতিটি জেলা ও থানায় ছড়িয়ে পড়বে এই বাহিনীর সদস্যরা। তাদের কাজ হবে সরাসরি মাঠে গিয়ে নজরদারি করা এবং মজুতদারদের আস্তানা খুঁজে বের করা। যেখানে সরকারি প্রশাসন অনেক সময় ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেখানে জামাতের এই কর্মীরা হাতে নাতে ধরবে অপরাধীদের। তাদের স্পষ্ট বার্তা, হয় অর্ধেক দামে বাজারের মাল ছাড়ো, নয়তো জনতার আদালতে কঠিন বিচারের মুখোমুখি হও। এই এক নির্দেশে এখন থরথর করে কাঁপছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কেবল জনগণের অধিকার রক্ষায় এই কমান্ডো স্টাইল অভিযান দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের মানুষ আজ কেন বিকল্প খুঁজছে, এর উত্তর লুকিয়ে আছে সততা আর শৃঙ্খলার মধ্যে। জামাত তার দীর্ঘদিনের নিঃস্বার্থ সেবা, বিপদে আপদে সাধারণ মানুষের পাশে থাকা এবং সুশৃঙ্খল কর্মী বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাইছে। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাদের এই কঠোর অবস্থান মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মনে আশার আলো জাগিয়েছে। সিন্ডিকেট করে মানুষের রক্ত চোষার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তাকে চ্যালেঞ্জ জানানোই এখন সময়ের দাবি। মানুষ আজ বিশ্বাস করতে শুরু করেছে যে যোগ্য ও সৎ নেতৃত্বের হাতে যদি বাজার নিয়ন্ত্রণের চাবি থাকে, তবেই তারা শান্তিতে দুমুঠো অন্ন সংস্থান করতে পারবে। জামাত আমিরের এই একটি সিদ্ধান্ত কি পারবে আগামীর ব্যালট বক্সে বিপ্লব ঘটাতে? যখন বাজারের জিনিসপত্রের দাম কমতে শুরু করবে এবং সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তখন রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাওয়াটা কেবল সময়ের ব্যাপার। লুট বাহিনীর বিদায় ঘণ্টা কি তবে বেজে উঠেছে? এই বিশেষ টাস্কফোর্স যদি সত্যি কার্যকর হয়, তবে বদলে যাবে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক মানচিত্র। তবে প্রশ্ন থেকে যায়, এই লড়াই কি কেবল শুরু, নাকি এটি হবে চূড়ান্ত বিজয়? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, জামাত আমিরের এই মাস্টার স্ট্রোক কি পারবে সিন্ডিকেট রাজত্বের অবসান ঘটাতে? আপনার মূল্যবান মতামত আমাদের জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।